তো মোহনবাগান এবারে কীরকম ফরমেশনে নামতে পারে, এইটা হচ্ছে আমার পারফেক্ট একাদশ, যেখানে তিনটে ডিফেন্স নিয়ে খেলবে। এবং এইখানে আমি আনোয়ার আলীকে রাখিনি, তার কারণ আছে, আমার কাছে যে প্লেয়ার অ্যাভেলেবেল সেই প্লেয়ারকে আমি খেলাবো। সুমিদাটির জায়গায় অবশ্যই দিবেন্দু বিশ্বাসও পারফেক্ট চয়েস, কিন্তু মেন জায়গাটা হচ্ছে মিডফিল্ড। অনেকেই বলছে যে ইন্ডিয়ান মিডফিল্ডকে কি ভরসা করা যায়, যদি ভরসা না করা যায় তাহলে আমি এত টাকা দিয়ে এতগুলো প্লেয়ারকে সাইন করিয়েছি কেন। অবশ্যই আমি ভরসা করছি আপুই আর সূর্যবংশীর ওপরে। দেখার বিষয় আছে, যখনই কোনো অপোনেন্ট টিমে কোনো অ্যাটাকিং মিডফিল্ডার থাকবে মাদির তালাল বা অ্যালবার্টো নাগুয়েরার মতন, তখন কিন্তু এই অভিষেক সূর্যবংশীর জায়গায় আমি দীপক টাংরিও খেলাতে পারি অ্যাজ আ ডেস্ট্রয়ার, কারণ এই জায়গাটা লাগবে। তাছাড়া অভিষেক সূর্যবংশী ভালো অ্যাঙ্কারম্যান, বল ধরে খেলতে পারে। আর আমি মিডফিল্ডে অবশ্যই, যেখানে দুদিকে আমার উইংয়ে থাকবে মনবীর সিং এবং আশিক কুরুনিয়ান, তাদের ডিফেন্সও ভালো, সেই কারণে আমি আশিক কুরুনিয়ানকে খেলাবো। এবং স্ট্রাইকারে অবশ্যই জিমি ম্যাকলারেন পেট্রোরাও, নিচ থেকে বল বাড়বে গ্রেগ স্টুয়ার্ট। তো ওভারঅল মোহনবাগান টিম অসাধারণ টিম।